হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলি রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুব কম খরচে সহজ পদ্ধতিতে গোলাপ জামুন রেসিপি। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়েছি ও এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়ে তাতে ছোট বাটির 1 বাটি চিনি নিয়ে 1 কাপ জল দিয়ে চিনিটাকে গুলে নিচ্ছি ও সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি এখানে আমি, দিয়ে চিনির সিরাটাকে ভালোভাবে তৈরি করে নেব। চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি, বারবার একটু নেড়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু আঠা আঠা চলে এসেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দেব। একটা ইয়েলো কালারও চলে এসেছে, ফুড কালারের যেমন গোলাপ জামুনের কালারটা হয়। আর শিরাটাও তৈরি হয়ে গেছে। এখানে আমি 2টো ব্রেড পাউরুটি নিয়ে নিয়েছি, যেগুলো 7 টাকা করে দোকানে বিক্রি হয়। সেই 2টো ব্রেড পাউরুটি নিয়ে নিয়েছি। ব্রেড পাউরুটির কালো অংশগুলোকে এখানে আমি ফেলে দেব। ব্রেড পাউরুটিগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুবই ছোট ছোট টুকরো করে কাটতে হবে, বেশি ব্রেড পাউরুটিগুলোকে আমার টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আপনারা দুধ দিয়েও করতে পারেন। আমি জল দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ব্রেড পাউরুটিগুলোকে মাখিয়ে নেব। একসাথে বেশি জল দিয়ে দিলে ব্রেড পাউরুটিটি নরম হয়ে যাবে, তাই আমি অল্প অল্প জল দিয়ে ব্রেড পাউরুটিটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিতে হবে যেন গোটা না থেকে যায়। তো ভালোভাবে হাত দিয়ে ব্রেড পাউরুটিটাকে মাখিয়ে নিচ্ছি। তো ব্রেড পাউরুটি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাদা তেল নিয়েছি, হাতে অল্প করে নিয়ে ব্রেড পাউরুটিটাকে গোল গোল আকৃতি করে নেব, যেমন গোলাপ জামুনের আকৃতি হয় তেমন। গোলাপ জামুনের যেমন শেপ হয় তেমন করে আমি ব্রেডগুলোকে গোল গোল করে আকৃতি করে নিচ্ছি। খুব জোরে ঘোরানো যাবে না, হালকা হাতে এগুলোকে তৈরি করতে হবে। বেশি জোরে ঘোরালে এগুলো ভেঙে যাবে, কারণ এগুলো ব্রেডের। এটা তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেহেতু হাতে তেল দিয়ে নিয়েছি, তাই তেল দিলে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আস্তে আস্তে এটা গোল গোল করে আমি আকৃতি করে আস্তে আস্তে আমি গোল গোল করে গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছি। গোলাপ জামুনগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তেলটা সাইড করে আমি হাতটা ধুয়ে নিলাম। তো সমস্ত জিনিস সাইড করে রেখে দেব। এবার আমি গোলাপ জামুনগুলো দেখুন কত সুন্দর করে হয়েছে। এবার শিরাটাকে আমি সাইডে রেখে দেব, চিনির শিরা। তো কড়াইতে বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেম দিয়ে দিলে পুড়ে যাবে।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। ব্রেড দিয়ে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। গোলাপ জামুনগুলোর কিন্তু আমার কালার চলে আসছে। তো খুন্তি দিয়ে যেহেতু আমার নাড়তে অসুবিধা হচ্ছিল, তো আমি ঝাড়ি নিয়েছি। নিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল কালার করে গোলাপ জামুনের যেমন কালার হয় তেমন করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে ব্রেড দিয়ে তৈরি করা রাখা গোলাপ জামুনগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার কালারটা চলে এসেছে। তো আবারও একটু উল্টে পাল্টে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে আমি প্লেটে রেখে দিয়ে বাকি গোলাপ জামুন ব্রেড দিয়ে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলোকে একই রকমভাবে আমি ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে বেশি জোরে দিয়ে দিলে এগুলো পুড়ে যাবে। তো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আবারও উল্টে দিচ্ছি। এটা ঝাড়ি দিয়ে সম্ভব হতো না, তাই আমি খুন্তিটা দিয়ে আবারও একটু উল্টে নিলাম। এগুলো ভাজতে ভাজতে কালারটা চলে আসছে। তো আবারও একটু উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেছে, আবারও অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। এখানে কিন্তু গোলাপ জামুনগুলি কোনোটা বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে, কারণ আমি ঠিকঠাক শেপে গড়তে পারিনি। দেখুন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। গোলাপ জামুনটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা বা চিনির রস যেটাকে আমরা বলি তাতে দিয়ে দেব। দিয়ে একটু আমি গ্যাসে এটাকে দিয়েছি, এটা আপনারা চাইলে চিনির রসে বা শিরায় দিয়ে কিছু সময় রেখে দিতে পারেন। তো আমি চিনির রসে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, না চাইলে করবেন না। তো এখানে আমি ব্রেডের গোলাপ জামুন নিয়ে নিচ্ছি বাটিতে করে। গোলাপ জামুনগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল, যেমন দোকানে হয়, খেতেও দারুণ লেগেছে। আজকের মতো এতটুকু।